ন্যায় নীতি ও আদর্শের ভিত্তিতে দেশ বা রাজ্যের জনগণের কল্যাণ সাধনই হল রাজনীতির লক্ষ্য। দুই বাংলায় যেন পথ হারিয়েছে রাজনীতি। ওপার বাংলায় ছাত্রদের স্বার্থকে সামনে রেখে ক্ষমতা দখল করেছে ধর্মীয় মৌলবাদীরা, এপার বাংলাতেও যেন ধর্মকে সামনে রেখেই চলছে ক্ষমতা দখলের খেলা। এপার বাংলায় ডানা মেলেছে দিবসের রাজনীতিও। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যা চলছে আদতে তা খাটো করছে রাজ্যের ইতিহাসকেই। ওপার বাংলাতেও শুরু হয়ে গেল দিবসের রাজনীতি। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশেও বদলে ফেলা হচ্ছে ইতিহাসকে। জুলাইয়ে ছাত্র আন্দোলনের নামে চলা অরাজকতা ইউনূসদের কাছে গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানকে স্মরণে রাখতে এবং শেখ হাসিনা সরকারের পতনের দিনকে স্মরণীয় করে রাখতে নতুন দুটি দিবসের কথা ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ইউনূসের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত 16ই জুলাই পালন করা হবে শহীদ দিবস, 5ই আগস্ট হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সঙ্গে আছে বাড়তি কিছু। যেদিন শপথ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস সেই 8ই জুলাই এখন থেকে বাংলাদেশ দিবস। স্পষ্ট, বাংলাদেশের স্বাধীনতা লাভের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন পাকিস্তানপন্থী মোহাম্মদ ইউনূস ও তাঁর সঙ্গী মৌলবাদী জামাতরা। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিতর্কেও আছে যেন একই রকম চেষ্টা। গত শতাব্দীর 3 ও 4-এর দশক অবিভক্ত বাংলা ও পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দশক। 1932 সালের ব্রিটিশদের সাম্প্রদায়িক বাঁটোয়ারা ভারত শাসন আইনের অঙ্গ হয়েছিল 1935 সালে। বাংলার নির্বাচনে তার প্রয়োগ হয়। বাংলার 45% হিন্দুর জন্য বরাদ্দ হয়েছিল 32% আসন। 250 আসনের আইনসভায় মাত্র 80টি। প্রতিবাদে সরব হয়েছিল বাঙালি হিন্দু সমাজ। 1936-এর 14ই জুলাই টাউন হলে বিশাল সভায় সভাপতিত্ব করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আহ্বায়কদের মধ্যে ছিলেন প্রফুল্লচন্দ্র রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নীলরতন সরকাররা। অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, স্বদেশের ভবিষ্যৎ চিন্তা করিয়া আমি আপনাদের আহ্বান উপেক্ষা করিতে পারিলাম না। কিন্তু সাম্প্রদায়িক বাঁটোয়ারার পরিণতিতে 1937-এর নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসে মুসলিম লীগের সরকার। প্রাক স্বাধীনতা পর্বে স্বাধীনতা লাভ যখন দোরগোড়ায়, যখন সিদ্ধান্ত হয়ে গিয়েছিল ধর্মের ভিত্তিতে হবে ভারত ভাগ, তখন মুসলিম লীগ দাবি করেছিল গোটা বাংলা যুক্ত হোক পাকিস্তানের সঙ্গে। আওয়াজ উঠেছিল পাকিস্তান মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। বঙ্গপ্রদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শাহিদ সুহরাওয়ার্দী, তৎকালীন কংগ্রেস নেতা শরৎ বসুরা ছিলেন গোটা বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পক্ষে। 1947 সালের 20 জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না পশ্চিমবঙ্গ। সৌজন্যে জনসংঘের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চট্টোপাধ্যায়, কমিউনিস্ট নেতা জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণরা। এই দিনে বঙ্গভাগের সিদ্ধান্তে শিলমোহর পড়েছিল ঠিকই, কিন্তু সেই শিলমোহর না পড়লে এপার বাংলা আজ থাকত ইউনূস সরকারের অধীনে। 1756 সালের 20 জুন ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে কলকাতা দখল করেছিল নবাব সিরাজউদ্দৌলা। ব্রিটিশদের কাছে দিনটি ছিল কালা দিবস। প্রায় 200 বছর পর সেই 20 জুনেই ব্রিটিশ আর মৌলবাদীদের চক্রান্ত রুখে ভারতের অঙ্গ থেকেছে পশ্চিমবঙ্গ। হিন্দুত্ববাদীরা তাই 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে। রাজ্যে তৃণমূল সরকারের সিদ্ধান্তে 1 বৈশাখী পশ্চিমবঙ্গ দিবস। সংকীর্ণ রাজনীতির স্বার্থে যেন অকারণ বিতর্ক। রাজনৈতিক স্বার্থে এপার বাংলায় যেমন রয়েছে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, ওপারের মৌলবাদী ইউনূসরা এবার সেই পথে। ভুলিয়ে দিতে চাইছেন বাংলাদেশের ইতিহাসকে, স্মরণীয় করে রাখতে চাইছেন কতগুলো ধর্মান্ধ মৌলবাদীদের তাণ্ডবের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এপার বাংলায় কার্যত বিস্মৃত করে দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। ওপার বাংলার পাকপন্থী ইউনূসরা স্মৃতির অন্তরালে নিয়ে যেতে চাইছেন মুজিবুর রহমানকে। প্রাক স্বাধীনতা পর্বে যারা আওয়াজ তুলেছিল পাকিস্তান মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, ওপার বাংলায় এখন তাঁরাই ফের ক্ষমতায়। এপারেও যেন হারিয়েছে সুস্থ রাজনীতি। তাই কি ধর্মকে সামনে রেখে ক্ষমতা দখলের খেলা? নিজেদের ইতিহাসকেই ভুলে যাওয়ার যেন মরণপণ চেষ্টা। কুরাজনীতির বিড়ম্বনায় বিপন্ন যেন এপার ওপার দুই বাংলায়। ক্যালকাটা নিউজ।